নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। প্রতিশ্রুতি ছিল 5ই ডিসেম্বর খুলবে চিনচুলা চা বাগান, কিন্তু আজও বাগান না খোলায় চরম হতাশায় ডুয়ার্সে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানের শ্রমিকরা। বিষয়টি নিয়ে প্রশাসন ও শ্রম দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির বিধায়ক বিশাল লামা। দেখুন। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের চিনচুলা চা বাগান দুর্গাপুজোর আগেই বোনাস বিতর্ককে কেন্দ্র করে বন্ধ হয়ে যায় বাগানটি। অভিযোগ, সেই সময় হঠাৎ করেই বাগান ম্যানেজমেন্ট বাগান ছেড়ে চলে যায়। এরপর আন্দোলন ও অভিযোগের পর প্রশাসনের উদ্যোগে ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় 5ই ডিসেম্বর থেকে চিনচুলা চা বাগান খোলা হবে। সেই আশাতেই দিন গুনছিলেন শ্রমিকরা, কিন্তু শুক্রবার পর্যন্ত বাগান না খোলায় আবারও হতাশায় ডুবে গেছেন কয়েকশো শ্রমিক। সামনেই বড়দিন, হাতে কাজ নেই, রোজগার নেই, ফলে শ্রমিক পরিবারগুলির জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন কালচিনের বিজেপি বিধায়ক বিশাল लामा। 9 तारीख होने को है, अभी तक औपचारिक रूप से खुला नहीं है। श्रमिकों में हताशा है। ये क्या आशा किए थे कि एटलीस्ट खुल रहा है, लेकिन देखिए यहाँ पे जिस प्रकार के कानून की जिस प्रकार से बहाली होनी चाहिए वैसे नहीं होती हैं। माने वर्करों को लेके जो श्रम विभाग जो कंसर्न होनी चाहिए, श्रम विभाग की वो कंसर्नता माने वो नहीं दिखती है, यह स्पष्ट है। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মালিকানা বদলের কারণেই বাগান খোলার প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে। অনঅফিশিয়ালি আমরা শুনতেছে কি মালিক যে এগ্রিমেন্ট করার মালিক যে আছে উনি বিক্রি করে দিয়েছে অন্য কাউকে। তো তারপরে আমাদের ট্রেড ইউনিয়ন লিডাররা শোনার পরে ওরা মানতেছে না। ডিএলসিতে আমরা কমপ্লেন করেছি। কমপ্লেন করার পরে ডিএলসি মনে হয় কালকে নালে পরশুদিন ওরা মিটিং ডাকবে। মিটিং ডাকার পরে সবাই ট্রেড ইউনিয়ন রাইখে আর কে মালিক আসল মালিক ওকে ওইখানে রাইখে একটা এগ্রিমেন্ট করে তারপরে 2-1 দিন পরে বাগানটা খুলবে। প্রতিশ্রুতি ছিল 5ই ডিসেম্বর থেকে আবার ঘুরবে চিনচুলার চা বাগানের চাকা, কিন্তু বাস্তবে আজও বন্ধ ফটক, বন্ধ রোজগার। সামনেই বড়দিন, উৎসবের মরশুমে কাজহীন শ্রমিক পরিবারগুলির চোখে এখন শুধুই অনিশ্চয়তার ছায়া। আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে থাকবেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওম দাস লোহারা, বিজেপি পক্ষ থেকে রাজেশ বার্লা। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি ওম দাস দা আপনার কাছেই আসবো শুরুতে। যেটা বিজেপির বিধায়ক বিশাল লামা তিনি অভিযোগ করছেন যে বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এবারও যেমন 5ই ডিসেম্বর খুলবে বলেছিল চিনচুলা চা বাগান, তবে শুধু তো চিনচুলা চা বাগান না, একাধিক চা বাগানে, উত্তরবঙ্গের একাধিক চা বাগানের সমস্যা। পুজোর সময় বোনাস নিয়ে সমস্যা, আবার একটা উৎসবের মরশুম আসছে, তখনও সমস্যার মুখে দাঁড়িয়ে রয়েছে চা বাগানগুলো। ফলত এই বাগানের আচ্ছে দিন কবে আসবে, এটাই আমার প্রশ্ন। সেদিন আসবে একটু আমাদের চা বাগান যেটা আইন আছে সেটা সংশোধন যদি করা হয় তাহলে আর সেদিন আসবে। আবার এই যে বাগানগুলো এখন বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, যেটা প্লান্টেশন অ্যাক্ট হিসাবে যদি ধরা হয় তাহলে কিন্তু খুবই ওরা একটা ভয়ে থাকতো আর বাগানটা সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করতো, সেটা হচ্ছে না। দ্বিতীয় হলো, এখন যত বাগান বন্ধ হয়ে যাচ্ছে বা হয়ে আছে তাদের ক্ষেত্রে দিদি অনেক ধরনে কিন্তু চেষ্টা করেছেন, অনেক ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে বাগান সুষ্ঠুভাবে চলুক। এইটা দিদির প্রচেষ্টা আছে। যেমন চিনচিলা বাগানের কথা আপনি বললেন, সত্যিকার বাগান বন্ধ হলো আপনার 27 সেপ্টেম্বর 2025-এ। তারপর থেকে কোনো দিন বাদ যায় নেই যে দিদির সাথে আমাদের লিডাররা, সিনিয়র লিডাররা কথা বলেছেন। ওনার কথা মারফতে চিনচিলা ক্ষেত্রে কয়েকবার ইনিশিয়েটিভও নেওয়া হলো, যাতে ত্রিপাক্ষিক বৈঠকও হলো। এর আগে যখন আমরা বসছিলাম বৈঠকে সিদ্ধান্ত হলো 5 তারিখ খুলবে না, ঠিক করে নিশ্চয়ই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 30 তারিখের যত ডিউজ গুলো আছে, যেটা ওয়েজেস হলো, স্যালারি হলো, বোনাস হলো, একবারে দেওয়ার কথা 30 তারিখে, আর 5 তারিখ বাগানটা খুলবে।
কিন্তু কোনো কারণবশ আমরা শুনতে পেরেছি যে আনঅফিসিয়ালি যে আসার মালিক যে বিষ্ণু বোসের যে মিসেস আছেন এখন বর্তমানে, বিষ্ণু বোস তো মারা গেছেন, তো ওনার যে বিশেষ উনি বললেন যে আমি 5 তারিখ বাগানটা খুলে যাব। ওনার রিপ্রেজেন্টেটিভ আসছিলেন ডিএলসি অফিসে, আমরা সব ইউনিয়নের পক্ষে হিসাবে আমরা বসছিলাম, তখন কথা হয়েছে যে 5 তারিখ খুলে যাবে। কিন্তু যখন আমরা 30 তারিখে যেটা শুনতে পারলাম যে পেমেন্টটা হয়ে গেল, চিনচিলা বাগানের সম্পূর্ণ যেটা লাইবিলিটি যেটা ছিল এরিয়ার পাওনা, যেটা বোনাস থেকে নিয়ে আপনার স্যালারি ওয়েজেস পেমেন্ট হয়ে গেছে, হওয়ার পরে 5 তারিখে আমরা অপেক্ষায় ছিলাম যে বাগানটা খুলবে। কিন্তু আনঅফিসিয়ালি ভাবে আমরা শুনতে পারলাম যে আসার মালিকটা খুলছেন না বাগান। কেন খুললে হয়তো কেউ আসতেছেন বাগান খোলার জন্য, তো খুলুক। মালিকরা বলতেছে আমার কাছে টাকা নাই, আমরা ওই টাকাটা আমরা জোগাড় করতে পারবো না। কিন্তু আপনাদেরই কালচিনি ব্লক সভাপতি প্রেমা লামা তিনি বলছেন মালিকানা বদল হয়ে গেছে ইন বিটুইন, মানে এর মধ্যে মালিকানা বদল হয়ে গেছে, যে কারণে এই বাগান খোলার প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে। এটা আমরা আনঅফিসিয়ালি শুনেছি, এটা অফিসিয়ালি আমরা শুনিনি। এটা মালিক দুই মালিক হয়ে এরা কথাবার্তা বইলে মানে এইভাবে মালিকানা বদল হয়ে যাচ্ছে, তাতে আপনাদের মানে কোনো ভূমিকা নেই, মানে সরকারের কোনো ভূমিকা এখানে নেই এক্ষেত্রে। যেই বাগানটা বন্ধ হয়ে পড়ে রয়েছে তার মালিকানা বদল হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি বাগানটাই খুলছে না। রাজেশ দা, এক্ষেত্রে কি মনে হয় এই যে এতগুলো শ্রমিক যাদের হাতে কাজ নেই, রোজগার নেই, অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, এর জন্য দায়ী কারা? মালিক পক্ষ তারা তো এক প্রকার দায়ী ঠিকই, যে এই যে একটা বাগান বন্ধ রেখে বলা হচ্ছে খোলা হবে, বৈঠক হলো, তারপরেও মালিকানা বদল হয়ে যাচ্ছে, কেউ জানতে পারছেন না। সবাইকে নমস্কার। নমস্কার। দেখুন, চিনচুলা বাগান নিয়ে আমি আগে চিনচুলা বাগানটা কথা বলি। চিনচুলা বাগানে দেখুন, চিনচুলা বাগানের যেটা এই বর্ষার সময় বন্ধ হয়েছে, তার আমরা অনেকবার চিঠি আমরা লেবার ডিপার্টমেন্টকে করেছি এই বাগানটাকে খোলার জন্য, কিন্তু মালিক কোনোভাবে বাগানটা খুলেনি। আর উনি তো আমাদেরকে বললেন মালিক এখন আমার কাছে পয়সা নাই। লেবার ডিপার্টমেন্ট আমরা শুনতে পাচ্ছি, লেবার ডিপার্টমেন্ট উনি বলেছেন আমরা খুলতে পারবো না, পয়সা নাই। পরে উনি খোলার জন্য রাজি হলেন। তারপরে আমাদের লেবার ডিপার্টমেন্ট মিটিংয়ে উনি ওনার রিপ্রেজেন্টেটিভ আসলেন, উনি বললেন আমরা পেমেন্ট করে দেবো, বোনাস পেমেন্ট হয়েছে, ওয়েজেস পেমেন্ট হয়েছে, মান্থলি পেমেন্ট হয়েছে। তারপর উনি 5 তারিখ বাগান খোলার কথা বলেছিলেন, কিন্তু দেখুন এখানে খুলে দেয় বাগানটা, কিন্তু না খুললে এত লোক সাফার হচ্ছে, এখান থেকে লোকজন অন্য ভিড়তে রাজ্যে যাওয়ার জন্য বাধ্য হয়ে যাচ্ছে। সরকারকে উদ্যোগ নিতে হবে, যে বাগানগুলো বন্ধ আছে ইমিডিয়েটলি খুলতে হবে। দেখুন, এই আমাদের কালচিনি বিধানসভাতে 5টা বাগান বন্ধ আছে। কি বলে চিনচুলা, দালসিংপাড়া, মধু, তারপরে বীরপাড়া, ওইদিকে আমাদের লঙ্কাপাড়া, আবার রামঝড়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার কোনো স্টেপ নিচ্ছে না। বাগান বলছেন যে রাজ্য সরকার বহুবার পদক্ষেপ করেছে, বোনাস দেওয়া থেকে শুরু করে সর্বক্ষেত্রে রাজ্য সরকার এক্ষেত্রে পদক্ষেপ করেছে এবং প্রশাসনের উদ্যোগে ত্রিপাক্ষিক বৈঠকও হয়েছে। আপনিও বললেন আমরা চিঠি করেছি। একটা কথা বলি, আমি একটা কথা বলতে চাই, যেটা উদ্যোগ নিয়েছে ঠিক আছে, কিন্তু মালিকরা মিটিংয়ে আসে না, তো সরকার কি করে? তাদেরকে তো দরকার, কেন আসবে না? মালিক ডাকলে, লেবার ডিপার্টমেন্ট ডাকলে, সরকার ডাকলে ওনারা আসে না, অ্যাভয়েড করে চলে যান। 6 বার 7 বার মিটিং ডাকলে আসে না, তার কিন্তু সরকার কোনো স্টেপে নিচ্ছে না তাদের কাছে। মালিকরা তো মানে ভাবে কি সরকার কোনো কথা শুনছে না, তাহলে সরকার ফেলার হয়ে যাচ্ছে। এখানে সরকার তো ফেলা হওয়া উচিত না, সরকার ফেলার হয়ে যাচ্ছে, মালিকরা আসে না, ডাকলেও আসতেছে না। মানে আপনি বলছেন এক্ষেত্রে রাজ্য সরকারেরও কথা শুনছে না মালিক পক্ষ। আমরা দেখতে পারলাম মেডিকেল একদম 100 বার তো তৃণমূলের প্রতিনিধি কি বলেন, যে রাজ্য সরকারের কথাও শুনছে না মালিক পক্ষ, তারা ডাকছে মিটিং এ কিন্তু আসে না। দেখেন
উনার যেটা আছে, রাজ্য সরকার ডাকতেছেন, প্রচেষ্টায় আছেন, ঘরে ঘরে মিটিং ডাকতেছেন, আসতেছেন না ঠিকই কথা, কিন্তু কোন কোন কারণবশ সিকের কথা বলে দেন যে আমি হসপিটালে এডমিট আছি, তাহলে কি করা যায় সিকে যদি থাকে। তবুও কিন্তু দিদি প্রচেষ্টা একটা করে দিয়েছেন এসওপি মারফতে, যাতে মালিকরা ভয় পাক আর তাড়াতাড়ি বাগানটা খুলুক বলে এসওপিও করেছেন। মানে রাজ্য সরকার যথার্থ চেষ্টা উনি করে যাচ্ছেন, এসওপি মারফতে হোক বা ভয়ের মারফতে হোক, সেটা দিদি করার যোগ্যতা যত আছেন দিদি করতেছেন। কিন্তু বাগানটা খুলছে না, সেটার জন্য আমরাও চিন্তিত আছি যে বাগানটা তাড়াতাড়ি খুলুক। এদের মাঝখানে কি আছে না আছে সেটা বুঝি না। এই যে চা বাগানগুলোর মালিক আইছে, ভালো দুর্দশা, মালিক আইছে, বাগানটা আমি দুজনকেই বলছি, রাজেশ দা এবং ওম দাস দা, চা বাগানগুলোর দুর্দশা এ তো প্রতি বছরের মোটামুটি আমরা এই ধরনের কথাবার্তা শুনি, বিশেষ করে উৎসবের মরশুম এলেই দেখি হয় বোনাস নিয়ে গন্ডগোল, চা বাগান বন্ধ হয়ে গেছে। একেবারে যেমন আমরা যদি দক্ষিণবঙ্গে দেখি কয়েকটি এই ব্যারাকপুর শিল্পাঞ্চল বা এই সমস্ত জায়গাতে বা হাওড়াতে, যেমন এই যে পাটকলগুলো বা জুট মিলগুলোর যা অবস্থা, চা বাগানগুলোর, উত্তরবঙ্গের চা বাগানগুলোর ঠিক এই অবস্থা। পুজোর আগে কয়েক মাস আগে বন্ধ হয়ে যায়, আবার কিছুদিন পরে গিয়ে বৈঠক হয়, খোলে, আবার কিছুদিন পরে বন্ধ হয়ে যায়। এই শিল্পগুলোর সঙ্গে বহু সংখ্যক মানুষ জড়িত, জীবন জীবিকা জড়িয়ে রয়েছে। তাহলে এক্ষেত্রে দুটো সরকার এক জায়গায় এসে কাজ করতে পারছে না কেন? এতগুলো বছর ধরে এই সমস্যা কেন জিয়ে রাখা হচ্ছে? ওমদাস দা। রাজেশ দাস, এই একই প্রশ্ন ওমদাস দার কথা শুনে নিই আপনার কাছে। আগেও বললাম যে আমাদের প্লান্টেশন অ্যাক্ট যেটা আছে, অ্যাক্ট হিসাবে কিন্তু অনেক ধরনের খামিয়া আছে, যেটা এখন রিফ্রেশ হওয়া দরকার, নতুন ভাবে আইন হওয়া দরকার, যাতে লেবার ক্ষেত্রেও আইন হোক, মালিকের ক্ষেত্রে আইন হোক। সে আইনটা আনা যদি যায় তাহলে কিন্তু বাগানের কর্তৃপক্ষে বা আমাদের লেবারের পক্ষে খুবই ভালো একটা মেসেজ যাবে। এই আইন তো কেন্দ্র পরিবর্তন করতে এই ধরনের কোনো সমস্যা আসবে না, যেমন দিদি কেন্দ্র করতে পারেন এটা, কেননা প্লান্টেশন অ্যাক্ট তো কেন্দ্রের অধীনে এসে যায়, সেজন্য কেন্দ্র করলে খুবই ভালো এটা। বেশ, রাজেশ দার কাছে এটা এই প্রশ্নটারই উত্তর চাইবো। রাজেশ দা, একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতির পরে আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আমি রাজেশ দা আপনার কাছে আসবো, যে প্রশ্ন বিরতিতে যাওয়ার আগে রেখেছিলাম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি যে কেন্দ্র সরকার 4টা নতুন আইন চা বাগান নিয়ে করেছে, সেটা এখনো ইমপ্লিমেন্ট হয়নি, সেটা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট হবে। চা বাগানে অনেকগুলো আইন আছে, যেটা আইনে ওই আগে আংরেজি যেটা করে গেছে সেই আইনটা এখনো চলছে, কিন্তু এবার আমাদের প্রধানমন্ত্রী চা বাগান নিয়ে নতুন 4টা আইন করেছে, সেই 4টা আইন এখানে ইমপ্লিমেন্ট হবে, চা বাগানগুলো অনেকগুলো যদি শুধরাবে। সাথে এই যে বন্ধ চা বাগানগুলো, যেটা বন্ধর সাথে সাথে মেরিকল অনেকগুলো বাগান, আমাদের এখানে 7টা বাগান, আমাদের আলিপুর জেলাতে 7টা বাগান, আর আমাদের ডুয়ার্সে মোটামুটি 13টা বাগান আছে যে চালাচ্ছে মেরিকো। ঠিক আছে, হ্যালো, শুনছি রাজেশ দা, বলুন। হ্যালো, হ্যাঁ, মেরিকোর বাগানগুলা ভালোভাবে পেমেন্ট হচ্ছে না, অনেক ওয়েজ ডিউজ, ওখানে কোনো মানে পেমেন্টই করছে না। কিন্তু আমরা বারবার বলতেছি, রাজ্য সরকারকে বলতে হচ্ছে এইসব বাগান যারা এসওপি বলেছেন, যারা এখন বললেন এসওপি, যে বাগান চালাতে পারছে না সেখানে এসওপি লাগু করা হোক, বন্ধ বাগান খোলা হোক। আমরা বারবার বলতেছি এসওপি আমরাও সমর্থন করব, কিন্তু কই দেখি এখানে 5টা বাগান আছে, 5টা বাগানে কোনো এসওপি লাগানো হচ্ছে না, যেটা খারাপ বাগান, যেটা মানে পরিস্থিতি একদমই খারাপ আছে, তা থেকে। কিন্তু রাজেশ দা, একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাওয়ার, এই যে একাধিক বাগান রয়েছে না, বাগানের দুর্দশা, চা বাগানের দুর্দশা শুধু একটা এই চিনচুলা চা বাগানের দুর্দশা দিয়ে বোঝা যাবে না। একের পর এক বাগানে আমরা এই ধরনের দুর্দশার ছবি প্রত্যেক বছর নিয়ম করে দেখতে পাই। আমরা দেখেছিলাম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি বলেছিলেন 7খানা বাগান অধিগ্রহণ করবে কেন্দ্র। আজ পর্যন্ত কতগুলো বাগান অধিগ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার?
তাহলে আপনাকে বলি, যেটা ডনকান্সের বাগানগুলো বীরপাড়া এলাকাতে, কালচিনি বিধানসভা বীরপাড়াতে 7টা বাগান এর আগে কিন্তু কেন্দ্র সরকার অধিগ্রহণ করা হয়েছিল, কিন্তু রাজ্য সরকার করে বাধা দিয়ে মালিককে নিয়ে কোর্টে গিয়ে ইনজেকশন জারি করা হয়েছে, আবার ওটা অধিগ্রহণ করতে দিল না। তো রাজ্য সরকারকে তো উচিত ছিল, এখানে লাইন তো পুরো তাই কি ওম দাস দা, আপনারা কেন্দ্রকে অধিগ্রহণ করতে দেননি, মালিকদেরকে নিয়ে বাধা দিয়েছেন? এটা রাজেশ বাবু হয়তো ঠিক করে এটা জানেননি। চমরচি একটা বাগান আছে, ওইখানে কিন্তু কেন্দ্র অধিগ্রহণ করেছে। তারপর যা আপনি গত বছর তো আপনি শুনতে পারলেন, বোনাস নিয়ে কি কি ঝামেলা শুনতে পারলেন। তো অধিগ্রহণ একটা বাগানও করা ছিল, কিন্তু সেটাও কেন্দ্র সরকার কিন্তু ঠিকভাবে পরিচালনা করতে পারেনি। এটা টোটালি ফেল। এটা মানে 7টা যেটা করার কথা করেননি। তো ভালো করে এখানে পরিচালনা হয়নি। আর দ্বিতীয় হলো যে যেটা রাজেশ দা তো বলছে আপনারাই নাকি কোর্টে গিয়ে আটকে দিয়েছেন অধিগ্রহণ করা। রাজেশ দা পরিষ্কার বলছে রাজ্য সরকার আটকে দিয়েছে। না, 7টা বাগান ডনকান্সের 7টা বাগান এর আগে কিন্তু অধিগ্রহণ হয়েছিল। আর উনি যেটা বলছেন, ওম বাবু যেটা বলছেন, 4টা বাগান কেন্দ্র সরকার আছে, 4টা বাগান কেন্দ্র সরকার আছে, সেটা বানারহাটে এলাকাতে, বানারহাটে ধূপগুড়ি ব্লকে, সেটা 4টা বাগান আছে। 4টা বাগানে অসুবিধা ছিল, সে অসুবিধা আমরা বসে নিয়ে ওটাকে ঠিক করেছি। এখন ওখানে পেমেন্ট সঠিক হচ্ছে এখানে। কিন্তু যে অধিগ্রহণ 7টা বাগান আমাদের বীরপাড়া এলাকাতে 7টা বাগান অধিগ্রহণ করা হয়েছিল এর আগে, তখনই কিন্তু ওনারা মালিকরা হাইকোর্টে চলে গেলেন, কি বলে রাজ্য সরকার ওটা করতে দেয়নি না, হয়তো ওনার জানা নাই এটার মধ্যে, কিন্তু ওনাকে জানতে হবে। ডনকান্সের 7টা বাগান পরে ওনাকে মেরিকোকে দেওয়া হয়েছে বাগানটাকে, এর আগে কিন্তু অধিগ্রহণ করা হয়েছিল। রাজেশ দা বলছে যে কেন্দ্র নাকি অধিগ্রহণ করেছিল, কিন্তু আপনারা বাধা দিয়েছেন। শুনতে পারলাম না ঠিক করে। রাজেশ দা বলছে কেন্দ্র 7টা বাগান অধিগ্রহণ করেছিল, কিন্তু মালিক পক্ষকে নিয়ে আপনারা সেই বাগানগুলো অধিগ্রহণে বাধা দিয়েছেন, অধিগ্রহণ করতে দেননি। কোর্টে নোটিশ হয়েছিল, কোর্ট থেকে ওটাকে নোটিশ করা হয়েছিল যাতে উনি অধিগ্রহণ করতে পারবেন না। এখনো বাগান চলে যাচ্ছে, কেন্দ্র সরকার চালাচ্ছে যেটা বাগান এখনো, তাহলে কি করে অধিগ্রহণ করতে দেওয়া হয়নি? এটা তো ঠিক না। মানে নিজের যেটা ঝামেলাকে অন্য রাজেশ দা বলছেন যে কেন্দ্রের অধিকৃত বাগানগুলো ভালো চলছে, সমস্ত সমস্যা মিটে গেছে, রাজেশ দা বলছেন। ওটা তো 4টা বাগান আছে, সেই 4টা বাগান ওটা ধূপগুড়ি এলাকাতে, বানারহাট এলাকাতে, ওইটা বানারহাট আপনার চমরচি, তারপর আপনার ফ্লাসবাড়ি বলি, ওখানে 4টা বাগান আছে, ওখানে 4টা বাগান আছে, সেটা কেন্দ্র সরকারের অধিগ্রহণ আছে, উনি চলছেন। কিন্তু এর আগে বীরপাড়া এলাকাতে ডনকান্সের 7টা বাগান অধিগ্রহণ করার জন্য ছিল, সেটাকে নিয়ে ওনারা মালিককে নিয়ে হাইকোর্টে গিয়ে ওটা বাতিল হয়েছে। তো পরে এটা মেরিকোকে নেওয়া আছে। কোথায় কেন্দ্র সরকার যেখানে দরকার সেটা করছে, রাজ্য সরকার দরকার। এই লাইন পুরা চা বাগান পুরা লাইন রাজ্য সরকারের আন্ডারে আছে। তো এখন যে বাগান, যারা বাগান মালিকরা চালাতে পারছে, তার লিজ ক্যান্সেল করা হোক। আর যে বাগানকে দেওয়া আছে, বিনা লিজে বাগানকে দেওয়া আছে, মালিকরা বাগান ভালোভাবে চালাচ্ছে না, তাদেরকে লিজ ক্যান্সেল হোক, মালিক চেঞ্জ করা হোক। রাজ্য সরকার পারবে এটা করতে গেলে, এসিপি লাগায় নতুন মালিক আনা দরকার ছিল, সেটাও আনছে না। কিন্তু এটা এখন মেরি করে অনেকগুলো বাগান, চা বাগানে পেমেন্ট হচ্ছে না। ইনারা মালিক ইনাদের, সরকার ইনাদের, ডিএম ইনাদের, সবই ইনাদের। ওম দাস দা ফলত পরিষ্কার প্রশ্ন, রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠছে এক্ষেত্রে। এটা যখন আমরা ট্রাইব্যুনালে বসি, তখন কি সরকার পক্ষে থাকে? সব ইউনিয়ন থাকে, কিন্তু রিপ্রেজেন্টেটিভে সব ইউনিয়নের সেন্ট্রাল লিডাররা থাকে, সবার সিগনেচারে, সবার সম্মতিতে কিন্তু বাগান খোলা হয়।
এটা ভুল যে সরকার হিসাবে একতরফা করে দেয়, সরকারের মালিক এটা বলাটা ওনার ভুল। কেননা যখন আমরা ট্রাইপার্টাইট আমরা বসি তখন কিন্তু ত্রিপক্ষে হিসাবে কিন্তু লেবারের যারা প্রতিনিধি আছে, যে কোনো ইউনিয়ন হোক না, বিজেপি হোক বা টিএমসি হোক বা অন্য যে কোনো ইউনিয়ন, সবাই কিন্তু এখানে থাকে। সেক্ষেত্রে আপনাদের সাথে বিজেপি, আপনাদের ইউনিয়নের সাথে বিজেপির ইউনিয়নের সহমত হয় কোন হ্যাঁ সহমত হয় যে রাজেশ বাবু নিজে যান মিটিংয়ে, বসে আলোচনা হয়, আলোচনা হওয়ার পরে কিন্তু সিগনেচার করা হয়। তাহলে ও সিগনেচার তাহলে কি মিথ্যা উনি করেন নাকি? তাহলে তো রাজেশ দা এবং ওম দাস দা চা বাগানে এত মানুষদের দুর্দশার জন্য সুচারু হিসাবে চলুন, দুপক্ষই দায়ী। দরকার। তাহলে তো দুপক্ষই দায়ী। আপনি তো কোনো একজন পক্ষকে দায়ী করতে পারবেন না রাজেশ দা, তাহলে তো আপনারা দুপক্ষই দায়ী, সমান দোষে দুষ্ট। যখন বৈঠকে একটা সিদ্ধান্ত হচ্ছে আপনারা থেকে সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন না কেন? চা বাগানে সিদ্ধান্তে না চা বাগানে যখন যে কোনো বাগান খোলা থাকে, খোলার জন্য যখন মালিক আসে তখন আমরা এই জন্য তাদেরকে সমর্থন করি, যেহেতু লেবার ইন্টারেস্টের কথা চলে আসে এখানে। চা বাগান বন্ধ থাকলে টোটাল আমাদের চা বাগানে আমাদের আদিবাসী গোর্খা চা বাগান শ্রমিকরা আছে, তারা এখানে বাধ্য হয়ে অন্য বাগান যাওয়া। রাজেশ দা বা ওম দাস দা, এটা তো স্থায়ী সমাধান দরকার। 2 মাসের জন্য চা বাগান খুললো, তারপর আবার মালিক পক্ষ বদল হয়ে গেল বা মালিক পক্ষ চলে গেল, তাহলে তো সেই অসহায় অবস্থায় তো পড়ে যাচ্ছেন শ্রমিকরা। দেখুন মালিক কারা পাঠান? মালিকরা কিন্তু রাজ্য সরকার পাঠায়, রাজ্য সরকারের মন্ত্রীরা পাঠান, কিন্তু আমরা তো লেবার ইন্টারেস্টের জন্য তাদের আমরা তো ভাবি, আমরা চিন্তা করি মালিকরা ভালো মালিক পাঠিয়েছে, আমরা এসইউপিতে মালিকে পাঠান ওনারা। এসইউপি তো করা হয়েছে আপনার ইসের জন্য, যে মালিকের ভয়ের জন্য, যাতে মালিক বাগানটা সুচারুভাবে বাগানটা চালাইতে পারে, ভয় পায়। এইটা এসইউপি আছে। সমর্থন করি 3 মাস যদি বাগান না চালাইতে পারে তাহলে কিন্তু বাগানটা এসইউপি আন্ডারে চলে যাবে। হ্যাঁ, বাগানে খুলবে না। এখন 2 বছর হয়ে গেছে রামজোড়া খোলা হয় নাই। এসইউপি 3 মাস রাজেশ দা আপনি যেই আইনের কথা বলছেন, রাজেশ দা আপনি যে আইনের কথা বলছেন, আপনি বোধহয় শ্রম কোডের কথা বলছেন, তাই তো? শ্রম কোডে যদি এই আইন যখন বলবৎ হবে তখন কিন্তু তখন যেমন মানে আপনাদের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে শ্রমিকদের ভালো হবে, তখন আরেকটা দিকও রয়েছে যে এখানে ছাঁটাইয়ের প্রক্রিয়া আরো সহজ হবে, অনির্দিষ্টকালের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ থাকবে। এই বিষয়গুলো যেমন রয়েছে, সামাজিক নিরাপত্তা অর্থাৎ এই গ্র্যাচুইটি, পিএফ, এইগুলো সংক্রান্ত কিছু নিয়মে পরিবর্তনের ফলে শ্রমিকদের আর্থিক নিরাপত্তা হ্রাস পেতে পারে, এবং এই যে ছাঁটাই করার ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু কোম্পানিগুলোর সুবিধে অনেক বেশি থাকছে। তাহলে শ্রম কোডে আখেরে লাভ কার হবে, মালিক পক্ষের না শ্রমিকদের? কিছু তো মালিকরা তো সুবিধা দেওয়ার জন্য চায়, কিন্তু আমরা সবসময় কিন্তু লেবার ইন্টারেস্টের কথা বলি, আমরা যে শ্রমিক হিতের কথা বলি, কথা বলতে হবে না, তার জন্য তো একটা শক্তপোক্ত আইন থাকতে হবে, তাদেরকে তো বাধ্য হবে। শুধু কথা বলে তো এতগুলো দিন দেখেছেন যে কিছু হচ্ছে না। 100 বার তারা তো আমরা সে কথা নিয়ে আমরা বলছি, আমাদের লিডারদেরকে আমরা বলছি যেটা আইন হবে সেটা লেবার ইন্টারেস্টের জন্য হতে হবে। শুধু কথা বলে আদৌ কি কিছু হবে? যে কথা ওম দাস দা, যে কথা রাজেশ দা বলছে, শ্রম কোডে কথা বলছে, নতুন শ্রম আইনের কথা বলছেন, কিন্তু সেই শ্রম আইনে চা বাগানের শ্রমিকদের কতটা লাভ হবে? লাভ নাই। চা বাগানের আইন যখন শুরু হবে তখন দেখা যাবে কতটা লাভ হয়। এতদিন ধরে দেখি রাজেশ দা প্লিজ ওম দাস দাকে বলতে দিন, আমি সময় কমে এসছে, রাজেশ দা ওম দাস দাকে বলতে দিন। ওম দাস দা প্লিজ। আচ্ছা, আমি চেষ্টা করবো রাজেশ বাবুকে, যে আমরা কিন্তু বিশেষ করে লেবারের হিতে কথা হোক বা আমাদের মারফতে, আপনার মারফতে, টেলিভিশনের মারফতে কিন্তু সঠিক লেবারদের যেটা অসুবিধা হচ্ছে সেটা সঠিক ব্যবস্থা হোক,
এইটাই আমার চেষ্টা আছে বা রাজেশ বাবুর চেষ্টা আছে। কিন্তু এইটাই বলতে চাইবো যে আজকালে আমরা যে ডিবেটে বসে কিন্তু আমাদের মানে বিশেষ করে লেবারদের লাভ হয় না। আমি চেষ্টা এই মারফতে করতে চাই, দিদির চেষ্টা আছে যে লেবারের লাভ হোক, যাতে কেন এরকম বাগান বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে, কেন মানে আমরা তো সেটাই চাইছি যে লেবারদের শ্রমিকদের লাভ হোক, যে কারণেই না এটা নিয়ে আলোচনা করা। আলোচনা তো কোথাও করতে হবে। হ্যাঁ, কিন্তু এটা জিনিসটা ডাইভার্ট হয়ে যায়, ডাইভার্ট হয়ে গেলে মানে সঠিক জিনিসটা এসে পড়ে না, না আসলে কিন্তু সমাধান হবে না। তা আমি চ্যানেল মারফতে অনুরোধ করব যে যাতে বাগানে সুষ্ঠুভাবে চলুক, আইন সঠিকভাবে। আমাদেরও সেই আবেদন থাকবে, প্লিজ আপনারা শ্রমিকদের স্বার্থে, চা বাগানের শ্রমিকদের স্বার্থে দুটো রাজনৈতিক দল একসঙ্গে আসুন, দুটো সরকার একসঙ্গে বসে এই সমস্যার সমাধান করুন। কার কতদিন চা বাগানগুলো এইভাবে ধুঁকতে থাকবে আর একের পর এক শ্রমিকের এই অসহায় অবস্থার মধ্যে পড়তে হবে। আজকে এখানেই শেষ করব। নারদ, ওমদাস দা এবং রাজেশ দা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।